সরকার বা পুলিশের কি এটা জানা নেই যে ভুয়ো ভোটারদের চিহ্নিত করতে হবে এবং কোনো ভুয়ো ভোটারের নাম ফিরহাদ হাকিম তিনি শোনা যায় যে গুলশন কলোনি গড়ে ওঠার পেছনে তার একটা বিশাল অবদান আছে। কারণ তিনি বিভিন্ন সময় বলে এসছেন যে আমি আপনাদের দাওয়াতে ইসলাম দিচ্ছি, দাওয়াতে ইসলাম। মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামবাসীদের বলেছেন যে গ্রামবাসীরা আমাদের বিএসএফকে সাহায্য করতে যাচ্ছিল, ভারতীয় দিকের গ্রামবাসীরা বলেছেন আপনারা ওসবে ভিড়বেন না, বিএসএফকে কাজ করতে দিন, আপনাদের ওদের সঙ্গে সহযোগিতা করবার কোনো দরকার নেই। যে ওর মুসলমান তোষণ আজকে এমন একটা জায়গায় চলে গেছে যে মানুষ জাগতে আরম্ভ করেছে এবং সেটা উনিও টের পেয়েছেন। যেই মুসলমানরা 35% 40% হয়ে যাবে আপনাকে হটিয়ে দিয়ে ওখানে ফিরহাদ বা অন্য কারুকে বসাবে। পশ্চিমবঙ্গে যেখানে 1951 সালে জনগণনায় দেখা গিয়েছিল 20% মুসলমান আছে, সেখানে এখন মুসলমানের সংখ্যা এসে দাঁড়িয়ে গেছে 35%। এর মানে কি আগামী দিনে আমরা হিন্দুরা এখানে সংখ্যা লঘু হতে চলেছি। তো সাধারণত ওই মাথায় ফেট্টি বেঁধে আর হাত খুলে নমাজ পড়ার অভিনয়টাই বেশি পছন্দ করতেন। বিজেপি সবসময় দাবি করে আসছে যে রোহিঙ্গা কিংবা অন্যান্য রাজ্য থেকে ভুয়ো ভোটার ঢুকিয়ে তৃণমূল যে ব্যাংক রয়েছে, ভোটার ব্যাংক রয়েছে তৃণমূলের, সেই ব্যাংক বাড়ানোর চেষ্টা করছে। অপরদিকে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় নবান্নকে নির্দেশ দিয়েছে যারা ভুয়ো ভোটার তাদেরকে যেন অতি সত্বর শীঘ্রই বাছাই করা হয়। কি বলবেন এই বিষয়ে? এ বিষয়ে কি মমতার কোনো নির্দেশ দেওয়ার প্রয়োজন ছিল? সরকার বা পুলিশের কি এটা জানা নেই যে ভুয়ো ভোটারদের চিহ্নিত করতে হবে এবং কোনো ভুয়ো ভোটারের নাম যাতে ভোটার তালিকায় না ওঠে সেটা নিশ্চিত করতে হবে? মমতা বন্দ্যোপাধ্যায় যে হঠাৎ এত সাধুগিরি করে এইরকম একটা নির্দেশ দিয়েছেন, তার থেকে এটা তো দিনের আলোর মতো স্পষ্ট যে তিনি জানেন প্রচুর ভুয়ো ভোটার আছে এবং সেটা অবশ্য স্বীকার করবে না, কিন্তু এই ভুয়ো ভোটার উনিই ঢুকিয়েছেন। এই যে সীমান্ত বরাবর, পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্ত বরাবর বেড়া দেওয়ার কাজ হচ্ছে এবং সেখানে বিএসএফ যখন বেড়া দিতে যাচ্ছে তখন যে উল্টো দিক থেকে বাংলাদেশের লোকেরা গণ্ডগোল করছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামবাসীদের বলেছেন যে গ্রামবাসীরা আমাদের বিএসএফকে সাহায্য করতে যাচ্ছিল, ভারতীয় দিকের গ্রামবাসীরা বলেছেন আপনারা ওসবে ভিড়বেন না, বিএসএফকে কাজ করতে দিন, আপনাদের ওদের সঙ্গে সহযোগিতা করবার কোনো দরকার নেই। এর মানে কি? এর মানে হচ্ছে যে এই সমস্ত যে ভুয়ো ভোটার, চোরাকারবারি, অনুপ্রবেশকারী এরা সব ওই দেয়ালের বা ফেন্সিংয়ের ফাঁক দিয়ে ঢোকে, তাদেরকে কোনোভাবে যাতে বিএসএফ আটকাতে না পারে সেটা নিশ্চিত করা। এখন এগুলো তো পরোক্ষ প্রমাণ, একেবারে সরাসরি প্রত্যক্ষ প্রমাণ আছে। গুলশন কলোনি বলে একটা কলোনি আছে তিলজলাতে। এই গুলশন কলোনিটা আগে ওয়েটল্যান্ড ছিল, রামসার সাইট ছিল। এই গুলশন কলোনি বলে তখন আগে কিছু ছিল না, 10-15 বছর আগে কিছু ছিল না। হঠাৎ উপগ্রহ থেকে তোলা ছবিতে দেখা গেছে সেখানে একটা কলোনি গজিয়ে উঠেছে। কি করে কলোনি গজালো, সেখানে কারা থাকে, তারা এখানে এলো কি করে, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন না। ফিরহাদ হাকিম তিনি শোনা যায় যে গুলশন কলোনি গড়ে ওঠার পেছনে তার একটা বিশাল অবদান আছে। কারণ তিনি বিভিন্ন সময় বলে এসছেন যে আমি আপনাদের দাওয়াতে ইসলাম দিচ্ছি, দাওয়াতে ইসলাম, আপনারা যারা ইসলামে জন্মগ্রহণ করেননি তারা ইসলামে চলে আসুন, আপনারা দুর্ভাগা, আমি আপনাদের দাওয়াতে ইসলাম দিচ্ছি। এই দাওয়াতে ইসলামের মালিক ফিরহাদ হাকিম, তার যে একটা বড় অবদান আছে এই গুলশন কলোনিগুলো গড়ে ওঠার পেছনে, এটা বলার অপেক্ষা রাখে না। এমনি পথে ঘাটে দেখতে পাওয়া যায়। আমি যে পাড়ায় থাকি অর্থাৎ দক্ষিণ কলকাতায়, এটা একটা উচ্চকোটির পাড়া বলা হয়, ঠিক হোক বা ভুল হোক, এখানে আগে কোনো এই বোরখা পরিহিত মহিলা বা দাড়ি টুপি শোভিত পুরুষ দেখাই যেত না। হঠাৎ তারা একেবারে ছয়লাভ হয়ে গেছে, যেখানে সেখানে বোরখা পরিহিত মহিলার দাড়ি টুপি শোভিত পুরুষ দেখা যাচ্ছে। এরা কোথা থেকে এলো, কেন এলো?
এরা কি আগে থেকে ছিল? এখন হঠাৎ নিজেদের চেহারা জাহির করবার জন্য, নিজেদের ধর্মীয় পরিচয় জাহির করবার জন্য দাড়ি টুপি আর বোরখা পরেছে, নাকি তারা নতুন বাংলাদেশ থেকে এসেছে? দিল্লি টিল্লিতে তো ভরে গেছে। পশ্চিমবঙ্গে চাকরি বাকরি নেই, সেই জন্য এই রোহিঙ্গা বা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কি করে, এরা ঢুকে পড়ে পশ্চিমবঙ্গ দিয়ে। তার কারণ হচ্ছে যে একবার যদি বিএসএফকে এড়াতে পারে তাহলে সীমান্ত বরাবর যে মুসলমান উপনিবেশগুলো আছে সেই উপনিবেশে ভারতীয়দের সঙ্গে মিশে যেতে পারে, এবং মিশে যাবার পরে সেখানে যে স্থানীয় তৃণমূলের নেতা নেত্রীরা আছে তারা তাদের নাম তুলে দেয়, ওই তালিকায় তাদের নাম তুলে দেয়। একবার তুলে দেওয়ার পরে তারপর তো তারা খোলা মানে ছাড়া গরু, তারা যে কোনো জায়গায় যেতে পারে। দিল্লি টিল্লিতে যে কোনো বাড়িতে, চিত্তরঞ্জন পার্কে বাংলাভাষী কাজের লোক আছে, ঝাড়ুদার আছে, সব আছে, তাদের জিজ্ঞেস করলে তারা বাংলা বলে, আমাদের মতোই বাংলা বলে। তাদের যদি জিজ্ঞেস করা হয় তোমার বাড়ি কোথায়, বলবে নদিয়া। নদিয়ার কোথায়, তখন আর বলতে পারবে না, কারণ ওইটুকুই তাকে শিখিয়ে দেওয়া হয়েছিল। এই পরিমাণ অনুপ্রবেশ হবার ফলে আজকে ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের জনবিন্যাস বিপন্ন হয়ে গেছে। পশ্চিমবঙ্গে যেখানে 1951 সালে জনগণনায় দেখা গিয়েছিল 20% মুসলমান আছে, সেখানে এখন মুসলমানের সংখ্যা এসে দাঁড়িয়ে গেছে 35%। এর মানে কি, আগামী দিনে আমরা হিন্দুরা এখানে সংখ্যালঘু হতে চলেছি, এবং সংখ্যালঘু হলে পরে তখন মমতা মনে করছেন তখন তো মুসলমানের গাঁদি লেগে যাবে, তারা ওকে ভাসিয়ে ভোট দেবে, উনি আর কোনোদিন ওইখান থেকে বিচ্যুত হবেন না, ক্ষমতা থেকে বিচ্যুত হবেন না। তাহলে এখন কেন বাছাই প্রক্রিয়া শুরু করেছেন? কিন্তু বাছাই প্রক্রিয়া শুরু করেছেন ওটা তো দেখাবার জন্য, আমি তো বললামই, উনি হঠাৎ সাধুপানা করছেন আর কি। এমনিতে চালু বাংলা আর একটা কথা আছে, সেটা আমি উনি মহিলা বলে বলছি না, কিন্তু উনি সাধুপানা শুরু করেছেন। কিন্তু যেটা শুরু করেছেন ওর শেষটা জানা নেই। উনি তো সবসময়ই বলেন যে অমুকটার থেকে শুরু করে তমুকটার থেকে শুরু করে তমুকটার থেকে শুরু করে, শেষটা আর বলেন না, শেষটা ওর জানা নেই। আজকে পশ্চিমবঙ্গে যেরকম মুসলমানের সংখ্যা বৃদ্ধি হচ্ছে, তার ফলে মমতা ভাবছেন যে ওর ভোট ব্যাংক বৃদ্ধি হচ্ছে, উনি অনন্তকাল ক্ষমতায় থেকে যাবেন, কিন্তু তা হবে না। সেই গুড়ে বালি দিদি, যেই মুসলমানরা 35%, 40% হয়ে যাবে, আপনাকে হটিয়ে দিয়ে ওখানে ফিরাদ বা অন্য কারুকে বসাবেন, আপনি তখন আটি চুষবেন, কিচ্ছু করার থাকবে না। এই হচ্ছে চরিত্র, এই হচ্ছে চেহারা, এবং এইটা হবার ফলে আজকে পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গ যাদের জন্য সৃষ্টি হয়েছিল, বাঙালি হিন্দুদের জন্য তাদের বিপদ ঘনিয়ে আসছে। কিছুদিন আগে বিধানসভায় মুখ্যমন্ত্রী বেশ কিছু মন্তব্য করেছেন। তার হিন্দু হওয়ার পরিচয় দিয়েছেন, ব্রাহ্মণ বা পরিবারের মেয়ে, তাও তিনি সেখানে বলেছেন। এছাড়াও বলেছেন আমি শিব ঠাকুরের দিকে মাথা করে ঘুমোই। এতদিন বিজেপিকে বলতে শোনা গেছে, হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য লড়তে দেখা গেছে। আচমকাই মুখ্যমন্ত্রীর মুখে এই যে হিন্দু, আমি হিন্দু, এই ধরনের যে কথাবার্তা শোনা যাচ্ছে, এই বিষয়টি আপনি কীভাবে দেখছেন? এটা হচ্ছে সেই সাধুপনা জাহির করা, এবং এটা কেন প্রয়োজন হচ্ছে, কারণ আজকে পশ্চিমবঙ্গের হিন্দুরা জাগতে আরম্ভ করেছে, এবং তারা বুঝতে আরম্ভ করেছে যে এতদিন ধরে যে আমরা প্রেম বিতরণ করে এসেছি, এই যে সীমান্ত পার হয়ে যে এই কোটি কোটি লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী ঢুকেছে, তাদের যে আমরা ঢুকতে দিয়েছি সেটা নিয়ে মাথাও ঘামাইনি। আজকে সেই জিনিস আমাদের একেবারে সঙ্গীন হয়ে একেবারে পিঠে এসে ঠেকে গেছে। এই জন্য মানুষ আজকে বুঝতে আরম্ভ করেছেন, এবং শুভেন্দু অধিকারী আজকে মানুষকে খুব দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন যে এই জিনিস সহ্য করা হবে না। মানুষ যেভাবে জনবিন্যাস বদলে যাচ্ছে সেটা সহ্য করবেন না, হিন্দু মানুষ সহ্য করবেন না। এখন ওর টনক নড়ে গেছে। সত্যি সত্যি যদি হিন্দু মানসিকতা জন্মায়, যেটা বহুদিন আগেই নিজেদের আত্মরক্ষার্থে জন্মানো উচিত ছিল, সেটা যদি জন্মায় তাহলে তোর পক্ষে ভালো হবে না। সেই জন্য উনি এখন ডিফেন্সিভে খেলতে আরম্ভ করেছেন। ডিফেন্সিভে খেলা মানে কি না, আমি ব্রাহ্মণ কন্যা, আমি শিব ঠাকুরের দিকে মাথা দিয়ে ঘুমোই, এই সমস্ত বুজুর্গি, এগুলো তো আগে শোনা যায়নি কখনো। তুমি তো বললে এগুলো তো বিজেপি বলতো, এগুলো তো উনি কখনো বলেননি, ওর মুখে তো শোনা যায়নি।
ব্যাপার হচ্ছে যে ওর মুসলমান তোষণ আজকে এমন একটা জায়গায় চলে গেছে যে মানুষ জাগতে আরম্ভ করছে, এবং সেটা উনিও টের পেয়েছেন। ওর এমনি রাজনীতিক জ্ঞান খুব প্রখর, উনি টের পেয়েছেন যে মানুষ জাগতে আরম্ভ করেছে, সেই জন্য উনি এই সমস্ত নানা রকম ওই সাধুপানা যেটাকে বললাম সেটা জাহির করছেন। একদিকে বিধানসভাতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলছেন, অপরদিকে দেখতে পাচ্ছি বিজেপির বিধায়ক থেকে শুরু করে একাধিক নেতৃত্বরা তারা গিয়ে কুম্ভ থেকে ডুব লাগাচ্ছে। বিজেপির লোকেরা যারা হিন্দু, তৃণমূলের লোকেরা যারা হিন্দু, তাদের তো একটা চিন্তা আছে যে তারা পুণ্য অর্জন করতে চায়। হিন্দু ধর্ম তো এই 10 বছর 15 বছর বা 1400 বছর আগে হয়নি, 5000 বছরের পুরনো ধর্ম। অতএব হিন্দু ধর্ম আমাদের যে রক্তের মধ্যে, ডিএনএর মধ্যে ঢুকে গেছে, সেটা তো ঝেড়ে ফেলা যাবে না। সেই জন্য তৃণমূলের নেতারা ওইখানে গিয়ে ডুব লাগাচ্ছেন। অবশ্য এর পেছনে রাজনৈতিক অভিসন্ধিও থাকতে পারে, আমি জানি না। মমতা হয়তো ব্যালেন্স করবার চেষ্টা করছেন, ওদের চামচাদের বলে দিয়েছেন যে আমি হিন্দুদের পক্ষে কিছু কথা বলবো, তোরা ওখানে গিয়ে ডুব লাগা, তারপরে আবার মুসলমানের পক্ষে কথা বলবো, এরকম হাত খুলে নমাজ পড়বো, এই করে এরকম করে চালিয়ে যাব। ধর্মেও আছি, জিরাফেও আছি। এর ভবিষ্যৎ কি? 26-এর নির্বাচনে সত্যিই কোনো হিন্দুদের ভোট কি বিজেপির দিকে আসতে চলেছে? তার জন্যই মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে বলে মনে করছে? আমার ধারণা তাই, কারণ তা না হলে তো মুখ্যমন্ত্রী এরকম কথা কোনো দিন বলতেন না। উনি তো সাধারণত ওই মাথায় ফেট্টি বেঁধে আর হাত খুলে নমাজ পড়ার অভিনয়টাই বেশি পছন্দ করতেন। হিন্দুর সপক্ষে কোনো কথা বলা বা নিজের হিন্দু আইডেন্টিটি জাহির করা, এর আগে তো ওকে কখনো দেখতে পাওয়া যায়নি। কেন করছেন? আমার মনে হয় এইটাই কারণ, উনি ভয় পাচ্ছেন, এবং সেটা ভয়টা অমূলক নয় যে 2026 সালে উনি ক্ষমতাচ্যুত হবেন। দাদা, 2021-এর পর থেকে আমরা দেখেছি শুভেন্দু অধিকারী যত মন্তব্য করেছেন তার উত্তর দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গেছে, কিন্তু আচমকাই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর করা কটাক্ষগুলোর উত্তর দিতে রাজনীতির ময়দানে নেমে পড়েছেন। এমনটা কেন বলে মনে করছেন আপনি? দুটো কারণ হতে পারে। এখন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কটা যে কীরকম সেটা আমি খানিকটা জানি, কিন্তু সেটা একেবারে প্রকাশ্যে বলা যাবে না। কিছু খবর পাই তো, এমনি কালীঘাটের টালির চালার নিচে থেকে কিছু খবর তো বেশি আসে, অতএব সেটা এখন বলা যাবে না। কিন্তু সাধারণ মানুষ জানেন যে এরকমই হয়েছে, পশ্চিমবঙ্গে নতুন একটা দল চালু করবার কথা হচ্ছে। কারা সেই দল চালু করছে? যে তৃণমূলে যে বিশাল দুর্নীতি করে যে টাকাটা জোগাড় করেছে, সেই টাকাটা কোথায় রাখা আছে, এটা আজকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও খবর পেয়ে গেছেন। সেই জন্য একটু পাশা উল্টেছে। যে জিনিসগুলো আগে অভিষেক বলতো, সেই জিনিসগুলো এখন মমতা বলছেন। আর তাছাড়া ব্যাপারটার গুরুত্ব বেড়েছে। আগে লোকে ভাবতো আরে পশ্চিমবঙ্গ ধর্মনিরপেক্ষ জায়গা, পশ্চিমবঙ্গের লোকেদের নাক দিয়ে কান দিয়ে ধর্মনিরপেক্ষতা ফুটফুট করে বেরোচ্ছে, এ রাজ্যে কখনো হিন্দুত্ব হবে না। কিন্তু সেই রাজ্যে হিন্দুত্ব হবার ফলে এবং মানুষ হিন্দুত্ব সম্বন্ধে, হিন্দু আইডেন্টিটি সম্বন্ধে সজাগ হবার ফলে একটু চিন্তা ভাবনা করতে হয়েছে, সেই জন্য নিজে ময়দানে নামতে হয়েছে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।